নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আশ্বিন মাসের 25 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 143তম অধ্যায়ে পাণ্ডবদের বারণাবর্তে যাত্রা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, দুর্যোধন তার অনুজদের নিয়ে ধন এবং সমুচিত সম্মান দিয়ে ক্রমে ক্রমে প্রজাদেরকে বশীভূত করল। একদিন মন্ত্রণাকুশল মন্ত্রীগণ ধৃতরাষ্ট্রের পরামর্শ অনুসারে সভায় বসে বলল, বারণাবর্তনগর অত্যন্ত মহৎ এবং পরম রমণীয় স্থান। সেখানে ভগবান ভবানীপতি মহাদেব সর্বদা বিরাজ করেন। এই সময় তার পুজোর জন্য নানা দিক থেকে জনগণ সকল প্রকার ধনরত্ন নিয়ে সেই বারণাবর্ত নগরে উপস্থিত থাকেন। দৈব দুর্বিপাক অখণ্ডনীয়। মন্ত্রীগণের মুখে বারণাবর্ত নগরের প্রশংসা শুনে পাণ্ডব পুত্রগণ সেখানে যাওয়ার জন্য উৎসুক হল। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবর্তের পুজোর জন্য যাওয়ার জন্য কৌতূহলী জেনে বললেন, হে বৎসগণ, সকলে প্রত্যহ আমার কাছে বলে যে পৃথিবীর মধ্যে যত স্থান আছে বারণাবর্ত নগর সব থেকেই রমণীয় এবং সুন্দর। অতএব যদি তোমাদের সেখানে গিয়ে আমোদ প্রমোদ করার ইচ্ছা হয় তবে সবান্ধবে এবং সপরিবারে সেখানে গিয়ে ভ্রমণ করে এসো। ব্রাহ্মণ এবং গায়কগণকে যথা অভিলাষিত অর্থ প্রদান করো। কিছুদিন পরম সুখে সেখানে বাস করে পুনরায় হস্তিনাপুরে ফিরে এসো। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের কথা শুনে তার দুষ্ট অভিপ্রায় বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না। তারপর যথা আজ্ঞা বলে তার আদেশ পালন করার জন্য অঙ্গীকার করলেন। তারপর শান্তনুপুত্র ভীষ্ম, মহামতি বিদুর, আচার্য দ্রোণ, সোমদত্ত, কৃপাচার্য, অশ্বত্থামা, ভূরিশ্রবা, গান্ধারী এবং অমাত্যগণ, ব্রাহ্মণবর্গ, পুরোহিত এবং জনগণের কাছ থেকে দীনভাবে এবং মৃদুস্বরে বলতে লাগলেন, আমরা পরম পূজ্য পিতৃব্য ধৃতরাষ্ট্রের আজ্ঞা অনুসারে বারণাবর্ত নগরে চললাম। আপনারা প্রসন্ন মনে আমাদেরকে আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদ কখনো বিফল হয় না। তারা যুধিষ্ঠিরের কথা শুনে প্রসন্ন মুখে তাদেরকে আশীর্বাদ করতে লাগলেন। হে পাণ্ডব পুত্রগণ, তোমাদের মঙ্গল হোক, পথে যেন কোনো অমঙ্গল না ঘটে। পাণ্ডবপুত্ররা গুরুজনের থেকে এমন আশীর্বাদে সন্তুষ্ট হয়ে রাজ্য প্রাপ্তির জন্য যাবতীয় শুভকর্ম শেষ করে বারণাবর্ত নগরে প্রস্থান করলেন। আজ মহাভারতের আদি পর্বের 143তম অধ্যায়ে পাণ্ডবদের বারণাবর্ত নগরে যাত্রা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, অর্থহানি। বৃষ, উচ্চ পদ প্রাপ্তি। মিথুন, অযথা ব্যয়। কর্কট, পিঠে ব্যথা। সিংহ, দ্রব্যের অপচয়। কন্যা, জ্বর আদি ভোগ। তুলা, মানসিক শান্তি। বৃশ্চিক, সন্তানের জন্য উদ্বেগ। ধনু, বিরচিত কার্য। মকর, শান্তি ভঙ্গ। কুম্ভ, অঘটন। মীন, পারিবারিক বিবাদ। এই ছিল আজকের দিনের
12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।